মাসুদ আপনি লিখেছেন, পিতামাতার ছাড়াছাড়ি হয়ে যাবার পর সন্তান প্রতিপালনের দায়িত্ব কার? পিতামাতার সাথে যদি বিচ্ছেদ হয়ে যায় একে অন্যের সাথে বা একে অন্যের থেকে, তাহলে সেক্ষেত্রে সন্তানের প্রতিপালনের আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে থাকবে। অর্থাৎ সন্তানের ব্যয়ভার বহন করা এটা কখনো মায়ের উপরে বর্তাবে না, এটা বাবার উপরেই বর্তাবে। আর বিচ্ছেদের পর সন্তানের প্রতিপালনের যে দায়িত্ব, সন্তান যদি একেবারে ছোট হয়, শিশু হয়, তাহলে সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে বয়স 7 হলে মেয়ের ক্ষেত্রে বয়স 9 পর্যন্ত, ছেলের ক্ষেত্রে 7 পর্যন্ত এবং মেয়ের ক্ষেত্রে 9 পর্যন্ত, এই বছরগুলো পর্যন্ত মা তার লালন পালনের দায় দায়িত্ব বহন করবেন, খরচ যোগাবেন বাবা। এরপর সন্তান তার বাবার কাছে যাবে শরিয়ার আইন অনুযায়ী, এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সন্তান বাবার কাছে থাকতে পারে, মায়ের কাছে থাকতে পারে, এবং নিরাপদে নিজেরা থাকতে পারলে সেই সুযোগও আছে। এ বিষয়ে মাওসুআ ফিকহিয়া কুয়েতিয়া বা ফিকহ বিশ্বকোষ কুয়েত ভিত্তিক সেটি এবং আপনার রাদ্দুল মুহতাসিব ফতোয়ার কিতাবে বিস্তারিত আলোচনা আছে। এক্ষেত্রে আমাদের প্রচলিত আইনে অবশ্য একটু ভিন্ন বোধহয় রয়েছে, আমি পুরো বিস্তারিত জানি না। এক্ষেত্রে বোধহয় প্রচলিত আইনে 18 বছর বা তার কম বেশ সময় পর্যন্ত মায়ের সঙ্গে থাকার বোধহয় কোনো বিধান থাকতে পারে, আমি জানি না। কিন্তু শরিয়ার বিধান হলো সেটি আমরা উল্লেখ করেছি, আর্থিক দায় দায়িত্ব সর্বাবস্থায় বাবার উপরে যায়, কিন্তু শিশু থাকাকালীন লালন পালনের দায়িত্ব মায়ের উপর থাকে। এরপরে সোহেল আহমেদ আপনি লিখেছেন, কারোর সাথে ভিন্ন মত পোষণের ক্ষেত্রে মূলনীতি কি? কারোর সাথে কোনো বিষয়ে দ্বিমত থাকলে কি তার কাছ থেকে ইলম নেওয়া যাবে? ভাই সোহেল, কারোর প্রতি ভিন্ন মত বা কারোর সঙ্গে মত পার্থক্য হয়ে যাওয়া, এটা ক্ষেত্রে মূলনীতি হলো যে কোরআন এবং হাদিসের আলোকে আপনি সঠিকটা উদ্ঘাটন করার চেষ্টা করবেন। এটি করতে গিয়ে যদি কারোর সাথে আপনার মতের ভিন্নতা হয়, তারতম্য হয়, তাহলে সেটি হতে পারে, সেটা দোষণীয় কোনো বিষয় নয়, সেটি বরং ইসলাম শরিয়া কর্তৃক অনুমোদিত একটি বিষয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনার প্রতিপক্ষ বা আপনি যাকে ভালো মনে করেন না, তিনি কিছু একটা বলেছেন, আপনি এখন মনে করেছেন যে তাহলে তার বিরুদ্ধে বা তার বিপরীতে আমার বোধহয় অবস্থান নেওয়াটা দায়িত্ব। আজকাল এটাই হচ্ছে, আল্লাহ মাফ করুক। এটা মত পার্থক্য নয়, এটা হলো মত বিরোধিতা। ইসলামী শরীয়ত মত পার্থক্যকে অনুমোদন করে, কিন্তু মত বিরোধিতাকে নিরুৎসাহিত করে। একটা হলো মুখালাফা আর একটা হলো ইখতিলাফ। ইখতিলাফ নিজে নিজে হয়, আর মুখালাফাটা ইচ্ছাকৃত হয়। আপনি একটা কথা বলেছেন, আমি জানিও না, কিন্তু আমি কোরআন হাদিসের আলোকে এটাকে এভাবে দেখি না, আমি অন্যভাবে দেখি, এটা হলো ইখতিলাফ। আর আপনি একটা কথা বলেছেন, আমি জেনেছি, এখন কোরআন হাদিসে কি আছে না আছে, অ্যানালাইসিস কি করব না করবো সেটি পরে, কিন্তু আপনি যেহেতু বলেছেন, অতএব এইটার বিরোধিতা আমি যে কোনো ভাবে করবো বা বিরোধী মানসিকতা আমার অন্তরে লালন করবো, এটা হলো মুখালাফা, বিরোধিতা। তো এটি ইসলাম শরিয়াতে গ্রহণযোগ্য নয়। আর কারোর সাথে যদি দ্বিমত থাকে, তার কাছ থেকে ইলম নেওয়া যেতে পারে, কারণ পৃথিবীতে আমরা সব মানুষের সাথে সব বিষয়ে একমত হতে পারবো না। ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর সাথে তারই ছাত্র আবু ইউসুফ মুহাম্মদ এবং জুফর রাহিমাহুল্লাহ সবাই ইমাম ছিলেন, তাদের অনেক মত পার্থক্য ছিল। শুধু তারা কেন, পরবর্তী যুগের বিভিন্ন পর্যায়ের ইমামগণ, ওলামায়ে কেরাম, উম্মার বড় বড় স্কলারগণ, তাদের ওস্তাদদের সাথে তাদের মত পার্থক্য ছিল, তারপর তাদের কাছ থেকে ইলম গ্রহণ করেছেন। আজকাল দেখা যায় যে মত পার্থক্য হলে আমরা মনে করি যে তার কাছে ইলম নেওয়া যাবে না, এরকম কোনো কথা কিন্তু নেই। তবে হ্যাঁ, অবশ্যই যিনি ইলম গ্রহণ করবেন তিনি সঠিক বেঠিক এটি নিরূপণ করার মতো ক্ষমতা তার থাকতে হবে, না হলে যেখান সেখান থেকে ইলম গ্রহণ করতে গেলে আপনি বিপদে পড়তে পারেন। এরপর তাসফিয়া তাবাসসুম আপনি লিখেছেন, অমুসলিমদের লেখা উপন্যাস কাব্যগ্রন্থ পড়া যাবে কিনা? তাসফিয়া, অমুসলিমদের লেখা উপন্যাস এবং কাব্যগ্রন্থ এটি পড়তে পারেন কয়েক শর্ত সাপেক্ষে। শর্ত নম্বর 1, যদি তাদের উপন্যাসের মধ্যে এমন কিছু না থাকে যেটি আপনার ইমানের জন্য ক্ষতিকর হবে, যেটি ইসলাম শরিয়া অ্যালাউ করে না, যেমন অশ্লীল এবং আপনার মনের জেনা বা কল্পনার জেনা আপনার মধ্যে আনতে পারে, এরকম কোনো কিছু যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে সেই উপন্যাসগুলো আপনি পড়তে পারেন ভাষা শেখার জন্য, ভাষার শিল্প জানার জন্য, এবং অন্যান্য আরো ভালো যে দিকগুলো আছে সেগুলোর জন্য আপনি উপন্যাস পড়তে পারেন অমুসলিমদের লেখা। কিন্তু মনে রাখতে হবে যে তাদের সে লেখা পড়ে তারা সেখানে কোনো
শিরকি কোনো কিছু যদি লিখে থাকেন, কুফুরি কোনো কিছু লিখে থাকেন, বা তাদের লেখার মাধ্যমে আপনি শিরক এবং কুফুরের প্রতি দুর্বল হতে পারেন, সেগুলোকে স্বাভাবিক করে তুলতে পারে আপনার কাছে, অশ্লীলতার বিষয়গুলো থাকে, তাহলে সেক্ষেত্রে সেগুলো পড়া আপনার জন্য উচিত হবে না। তবে একই বিষয়ে জ্ঞান অর্জনের জন্য যদি মুত্তাকি, পরহেজগার, নেককার, ভালো মানুষ, ভালো চরিত্রের, ভালো আমলের, ভালো বিশ্বাসের মানুষ যদি আপনার কাছে থাকে এবং তার লিখিত বই পুস্তক থাকে, অবশ্যই আপনি সেটাকে প্রায়োরিটি দিবেন। কারণ বই যার পড়ছেন তার কাছ থেকে আপনার মধ্যে এক ধরনের আধ্যাত্মিক এবং রুহানি প্রভাব আপনার মধ্যে আসবে। এবং সবচেয়ে বড় কথা হলো, আধ্যাত্মিক প্রভাবের চাইতেও আপনার যেটি ভালোভাবে জোরালোভাবে আপনার মধ্যে আসবে, তা হলো সেখানে তার চিন্তাধারার প্রতিফলন হবে, সেটা রিফ্লেক্ট আপনার মধ্যে পড়বে। তার চিন্তার মধ্যে শীত থাকলে এবং আল্লাহ দ্রোহিতা থাকলে, আল্লাহর প্রতি কুফরি থাকলে, তার দ্বারা কিন্তু আপনি প্রভাবিত হবেন। বিধায় সেগুলো পড়ার পরে কিন্তু সাবধান থাকতে হবে। এই জন্য অমুসলিমদের লেখাজোখা পড়বেন জাস্ট আপনার জ্ঞান অর্জনের জন্য, কিন্তু খারাপ কিছু যেন না থাকে। মুসলিম আহমদের হাদিসে আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ। ইহুদীদের কাছ থেকে তারা যদি কোনো ঘটনা বর্ণনা করেন, তাহলে সেটা তোমরা বর্ণনা করতে পারো, তাদের কাছ থেকে শুনে জিনিসগুলো বলতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তিনি অনুমোদন করেছেন। কিন্তু যদি তারা খারাপ কিছু বা ভুলভাল কিছু বলে থাকে, সেটার অবশ্যই বর্ণনা করার অনুমোদন নাই। এর দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন যে তাদের থেকে ভালো কিছু বলে এটা তোমরা বর্ণনা করতে পারো। শিরিন আক্তার আপনি লিখেছেন, সহশিক্ষার ব্যাপারে ইসলাম কি বলে? সহশিক্ষা চালু আছে এমন প্রতিষ্ঠানকে শিক্ষকতা করা যাবে? দৃষ্টি হেফাজত, নিবৃত মেলামেশা, অবৈধ সম্পর্ক ইত্যাদি ঝুঁকির কারণে এই সহশিক্ষার ব্যাপারে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত? সহশিক্ষা, নারী পুরুষ একসাথে একই জায়গায় বসে পড়াশোনা করে যেখানে পর্দা মেনটেন করা হয় না, এটার ব্যাপারে ইসলাম শরীয়তের সুস্পষ্ট নিষেধাজ্ঞা আছে। এটাকে ইসলাম শরীয়ত অ্যালাউ করে না। বরং মনে রাখতে হবে যে নারী এবং পুরুষ আল্লাহ তাদেরকে এইভাবে সৃষ্টি করেছেন, একত্রে যখন রাখবেন তখন তাদের সমাজের যে স্বাভাবিক যে বিকাশ, সেটা বাধাগ্রস্ত হবে এবং অস্থির হবে, অস্থিতিশীল হবে, সেটাতে নানা রকমের ব্যত্যয় ঘটবে, যেটা আজকে ঘটছে, গোটা পৃথিবীর সকল প্রান্তে ঘটছে। অতএব পর্দার বিধানকে লঙ্ঘন করে পৃথিবী কখনো শান্তির দেখা পাবে না। এই জন্য সহশিক্ষাকে ইসলাম শরিয়া অ্যালাউ করে না। যদি একই প্রতিষ্ঠানে ছেলে মেয়ে পড়তে হয়, তাহলে সেক্ষেত্রে পার্টিশন থাকবে এবং পর্দার ব্যবস্থা থাকবে, কমপক্ষে পৃথক বসার ব্যবস্থা থাকবে। মেয়েরা তাদের পর্দা মেনটেন করবে, ছেলেরা তাদের দৃষ্টি সংযত রাখবে, এবং পর্দার যে শর্ত আছে, ক্রাইটেরিয়া আছে, সেগুলোকে মেনে তারপরে করতে হবে। প্রচলিত যে সহশিক্ষা আছে সেটা গ্রহণ করা বা সেটাকে আপনার সেখান থেকে শিক্ষা গ্রহণ করা বা সেখানে শিক্ষকতা করা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে সেটি আমাদের জন্য জায়েজ হতে পারে না। এসকে মেহেদী হাসান শুভ আপনি লিখেছেন, বাবা মায়ের কাছ থেকে না বলে টাকা নেওয়াটা কি ইসলাম চুরি হিসাবে বিবেচিত হবে ইসলামে? এই জন্য কি কিয়ামতের দিন শাস্তি পেতে হবে? ভাই শুভ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। বাবা মার পকেট থেকে টাকা চুরি করেননি এরকম ছেলে বা এরকম মেয়ে, এরকম কিশোর বোধহয় খুব কমই পাওয়া যাবে। আমরা বেশিরভাগ লোকই হয়তো এই মাসালায় ধরা পড়ে যাব। তো এক্ষেত্রে ইসলামের শরিয়ার যে মূলনীতি, সেটা আমরা যদি বলতে যাই তাহলে বলতে পারি যে বুখারী মুসলিম যে বর্ণনা করেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে সে আমাকে আমার যে ব্যবহার বহন করার তার দায়িত্ব আছে, আমার কোনো উপার্জন নাই, সেটা সে দেয় না, তাহলে সেক্ষেত্রে আমি তার সম্পদটাকে নিতে পারি কিনা? তখন নবী আলাইহিস সালাম বলেছেন যে তুমি তোমার সন্তানের সম্পদ থেকে তোমার ব্যবহার বহনের জন্য যা প্রয়োজন সে তুমি নিতে পারো, তাকে না বলেও নিতে পারো। কারণ বাবা যখন বৃদ্ধ হয়ে যান, সন্তান যখন উপার্জন অক্ষম হয়ে যায়, বাবার যখন উপার্জন বন্ধ হয়ে যায়, তখন তার জন্য ব্যয় করা সন্তানের কর্তব্যের অংশ হয়। সেই হিসাবে সন্তান ব্যয় করবে তার জন্য। তিনি তার দায়িত্ব পালন করছে না, তাহলে আপনি আপনার হক বা অধিকার প্রাপ্য যতটুকু আপনার ব্যবহারের জন্য প্রয়োজন আপনি নিতে পারেন। ঠিক একইভাবে আপনার বাবা আপনার স্কুলের খরচ দিচ্ছেন না, আপনার বাবা আপনার প্রয়োজনীয় খরচ দিচ্ছেন না, টিফিনের টাকা দিচ্ছেন না, কৃপণতা করছেন, তাহলে সেক্ষেত্রে আপনি ওই পরিমাণ তার কাছ থেকে নিতে পারেন। কিন্তু যদি তিনি আপনার সেই মৌলিক প্রাপ্য যেটা না হলে না বেঁচে থাকার জন্য যা দরকার সেটা আপনাকে উনি ঠিকই প্রোভাইড করছেন,
এরপর আপনি আপনার এক্সট্রা খরচ তথাকথিত বন্ধুদেরকে আপনি ট্রিট দিবেন, পাঠিয়ে দিবেন, হান করবেন, তান করবেন, এই সমস্ত গুলোর পয়সা যদি তাদের কাছ থেকে বাবা মার পকেট থেকে আপনি তাদের অজান্তে নেন, তাহলে সেটা কিন্তু চুরি হিসেবে গণ্য হবে, গুনাহ হবে। বড় হওয়ার পরে বাবা মার কাছ থেকে এটার জন্য ক্ষমা চেয়ে নিতে হবে বা তাদেরকে এগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই এটা আপনি যখন বুঝজ্ঞান হবে, তখন ছোটবেলায় করেছেন, প্রাপ্তবয়স্ক হন নাই, তখন তো হিসেবের খাতাই খোলেনি আপনার। অতএব সেটার জন্য ইনশাআল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না, তারপরেও বাবা মার কাছ থেকে সেটার জন্য বলে নেওয়া উচিত এবং দায়িত্ব করে নেওয়া ভালো। জান্নাতুল ফেরদৌস সাইমা আপনি লিখেছেন, নামাজে ভুল হলে সাজদা দেওয়ার নিয়ম কি? সাজদা সম্পর্কে এর আগে আমরা বলেছি একাধিকবার যে সাজদার সম্পর্কে একাধিক পদ্ধতি বর্ণিত আছে এবং ওলামায়ে-কেরাম এক এক ধরনের ভুলের জন্য এক এক পদ্ধতির কথা বলেন। ডিটেইল আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো এবং ইনশাআল্লাহ বিদিন আমরা নোট নিচ্ছি যে এই বিষয়ে আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা আপনাদেরকে আলাদা ভিডিওর মাধ্যমে জানাবো। আব্দুল মতিন আপনি লিখেছেন, মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হয়ে যাবে, কিন্তু মোবাইলে ছবি, অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াচ্ছেন, সে অবস্থায় আপনার যে মন মানসিকতা থাকা উচিত সেটি হচ্ছে না। আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলে যদি থাকে, খারাপ কোনো কিছু যদি থাকে, তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ, ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ। বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না। সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন, তাহলে সালাত তো হয়ে যাবে। বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর, আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে। সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত, তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না। মাঝহার আপনি লিখেছেন, কোন পণ্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে বিক্রি করতে পারলে অতিরিক্ত টাকা মুনাফা হিসাবে দেয়া হবে, এরকম যদি কেউ বলেন তাহলে সেটা আমার জন্য নেওয়া হালাল হবে কিনা? কোন পণ্য কোন দোকান মালিক বললেন এটার মূল্য 10 টাকা, তুমি এটা অতিরিক্ত যা বিক্রি করতে পারো, আপনি কাস্টমারের কাছে এটা 12 টাকা বিক্রি করলেন, 13 টাকা বিক্রি করলেন, যা বিক্রি করলেন অতিরিক্ত আপনি নিলেন, এভাবে নেওয়া আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে মনে রাখতে হবে, এতে ক্রেতা যিনি তাকে যেন আপনি প্রতারণা না করেন। অর্থাৎ ধরুন এটার নির্ধারিত কোম্পানি মূল্য এটা, আপনি বললেন যে না কোম্পানি মূল্যই এটা, ওই বাড়িয়ে বললেন এটা না, আপনি বলবেন এটার দাম এত, এটা নিলে দিবেন, না নিলে নাই। এটা হলো তখন যখন কোনো দোকানি, কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি আপনাকে বলবে এই মালটা আমার দাম এটা, তুমি এবার যা বিক্রি করে পারো, এটা যখন বলবে তখন আপনি যে কোনো মূল্যে বিক্রি করে অতিরিক্ত প্রফিটটা আপনি নিতে পারবেন। তবে প্রতারণা মিথ্যা যেন না হয়। বাকি এর আরো বিভিন্ন ফরম্যাট থাকতে পারে, প্রত্যেকটাকে আলাদা অ্যানালাইসিস করে বলতে হবে। মৌলিকভাবে এই ফরম্যাটটা আমরা দিলাম যে এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে সাদিয়া বিনতে আজাদ লিখেছেন, খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দেওয়া আবশ্যক? না বোন, খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই, কারণ হাদিস আমাদেরকে এর উপর নির্দেশ দেয় না যে ছেলে হোক, মেয়ে হোক, নারী হোক, পুরুষ হোক, খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে। অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে, আমার টুপিটা দাও আমি খেতে বসবো। অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয়, না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে, ঢেকেও আপনি খেতে পারেন, এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই। রদ্দুল মুখতারে লেখা হয়েছে যে ওয়ালা বাসা বিল আকলি মুত্তাকিয়ান ও মাকশুফার রাসি, অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায়, অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই। আব্দুল্লাহ আপনি লিখেছেন, যাচাই বাছাই ব্যতীত কোনো মাধ্যমে শোনা কথাকে বিশ্বাস করা যাবে? কারো থেকে কোনো বিষয়ের তথ্য গ্রহণ ইসলামের নির্দেশনা কি? ভাই আব্দুল্লাহ, যাচাই বাছাই ছাড়া যদি কোনো মাধ্যম থেকে আপনি কোনো সংবাদ শুনেন, তাহলে শুনেই সেটা বিশ্বাস করা আপনার জন্য এক ধরনের অপরাধ। একটি বর্ণনা রয়েছে এরকম যে কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এই হাদিসের ভাষ্য বা মানে মূল পাঠ বা বক্তব্য আরবি এটা বিভিন্ন রকম আছে, মূল কথা একটাই, মর্মটা বিশুদ্ধভাবে বর্ণিত, সেটি হলো যে কোনো ব্যক্তি যা শুনলো সেটাই মানুষের কাছে বলে বেড়ালো, তাহকিক ছাড়া, যাচাই করা ছাড়া, অনুসন্ধান করা ছাড়া, সেটা পরখ করা ছাড়া, সত্য মিথ্যা জানা ছাড়া, এটা কিন্তু তার মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। কোরআন কারীমে সূরা হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় নেই, যে ইসলাম প্র্যাকটিস করে না, যে আল্লাহর নির্দেশ মতো চলে না, যিনি সৎ মানুষ নন, এরকম অবিশ্বস্ত মানুষ, যিনি আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, আল্লাহর প্রতি ঈমান রাখেন না, সেই ব্যক্তি বা কোনো ফাসিক ব্যক্তি, খারাপ মানুষ, তার কোনো সংবাদ পেলেই
আপনি যদি বলে বেড়ান তাহলে সে দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তার সংবাদ তো বিশ্বাস করবে না, অন্যদেরকে বলবে না। আজকে গুজবের কারণে যে পৃথিবীতে ক্ষতি হচ্ছে এবং মিডিয়া যেগুলোকে ইহুদিবাদীরা কন্ট্রোল করছে এবং তাদের এই সমস্ত মিডিয়ার অপপ্রচারে, প্রপাগান্ডায় এবং গুজবে, মিথ্যা তথ্যে আমরা মুসলিমরা পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছি এবং আমাদের ইমান ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুনিয়ার দিক থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে জাগতিক যে সংবাদগুলো আছে সেগুলো যেমন আমাদেরকে যাচাই করতে হবে, একেবারে কোরআন হাদিসের বিষয়গুলো আমাদেরকে নির্ভরযোগ্য সূত্র ছাড়া বিশ্বাস করা যাবে না। আর রাশেদ খান লিখেছেন, মহারণা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি? স্ত্রীর কাছ থেকে মহারণা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়েজ হবে, কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে, বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে, এটা তো ছোট লোকই, এটা তো স্পষ্ট ছোট লোকই। আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যদি আপনি মহারণা দেওয়ার ক্ষমতা না থাকে। হ্যাঁ, আপনি দেয়ার ক্ষমতা ছিল, প্ল্যান ছিল, কোনো কারণে হয়ে উঠলো না, আপনি তখন মাফ চান, একটা ব্যাপার। সন্দেহাতীত ভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে। সূরা নিসা 24 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফরিদা। অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে উভয় পক্ষ, সেটাতে কোনো অসুবিধা নেই। কোরআন কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো। কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর দাঁড় যাওয়ার পরে স্ত্রীর কাছে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও। এটা আমাদের কাপুরুষতা। এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব, ধরার সময় 10 লাখ 20 লাখ ধরি ভাবের জন্য, এরপরে মাপ চাই আমরা তলে তলে, এটা উচিত নয়, এটা কাপুরুষতা। এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত। বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ চান, আপনি যদি মন থেকেই মাফ করে দেন, আপনার মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। বেলাল হোসেন জানতে চেয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরূদ পড়ে ফেললে করণীয় কি? হানাফি মাযহাব অনুযায়ী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পর্যন্ত পড়ে ফেললে আপনি সিজদা সাহু দিবেন। অন্যান্য অনেক উলামা ইকরাম অবশ্য বলেন যে না, এই কারণে সিজদা সাহু দিতে হবে না। বিশেষ করে আরবিন স্কলাররা বলেন যে না, এই জন্য সিজদা সাহু দিতে হবে না। সৌদি আরব উলামা ইকরাম সহ অনেকেই বলেন। সাজিদা পারভিন আপনি লিখেছেন, বিয়ের ক্ষেত্রে সর্বনিম্ন মহারণা কত? মহারণা ফাতিমি কি এটা দেওয়ার সুন্নত পদ্ধতি, এটা দেওয়া কি সুন্নত বা জরুরি? সর্বনিম্ন মহারণার বিষয়টা নিয়ে যথেষ্ট মত পার্থক্য আছে। ইমামগণের অনেকের মতেই যে কোনো পরিমাণ হতে পারে, উভয় পক্ষ যেটার উপর সন্তুষ্ট হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে 10 দিরহাম হবে সর্বনিম্ন মহারণা, যেটা 3.25 ভরির রূপার মূল্যের সমপরিমাণ প্রায়। তো এ বিষয়ে আপনার বিভিন্ন সালাফের বক্তব্য পাওয়া যায় এবং সেগুলো তার দলিল হিসেবে পেশ করে থাকেন। আবার মহরে ফাতিমি যেটা আপনি জানতে চেয়েছেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার জন্য এবং তার স্ত্রীদের অনেকের মহর হিসাব যেটি ধার্য করেছেন তা হলো 500 দিরহাম, যেটা 12.5 উকিয়া। এইটার বর্তমান যে পরিমাণ, যার সাথে কনভার্ট করলে আমরা দেখি প্রায় 130 বা 31 ভরি রূপার সমমূল্য। এটাকে মহরে ফাতিমি বলা হয়। মহরে ফাতিমি ধার্য করা কোনো জরুরি বা আবশ্যক নয়, প্রত্যেকে যার যার অ্যাবিলিটি এবং স্ট্যাটাস অনুযায়ী মহর দিবেন। যিনি অনেক বড় শিল্পপতি, তিনি তার স্ত্রীকে, তার কন্যা ছেলের স্ত্রীর জন্য মহড়া ধার্য করবেন তার অ্যাবিলিটি অনুযায়ী। আবার যিনি সাধারণ মানুষ, তার উপার্জন অনুযায়ী তিনি মহারণা ধার্য করবেন। তবে মহারণা নিয়ে বাড়াবাড়ি করা, মহারণা নিয়ে অহংকার করা, গর্ব করা, এটা উচিত নয়। আমাদের সমাজে আজকাল মহারণার ফিগার অনেক বেশি ধরা হয় যাতে বিয়ে টিকে, আর এই জন্য বিয়ে আরো বেশি ভাঙে, কারণ আগে থেকে ভাঙার নেগেটিভ চিন্তা করা হয়। এটা করা উচিত নয়। বিভিন্ন সালাফের বক্তব্য, ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেকের বক্তব্য রয়েছে যে ইন্না আদামান নিকাহে বারাকাতান আইসারহু মাউনাতান, যে বিবাহে খরচ বা মহারণা যত কম থাকে সেতে তত বেশি বরকত হয়। হযরত আলী লিখেছেন, বর্তমানে অনলাইন ভিত্তিক অনেকে ই কমার্স সোর্স দেখা যায়, যেমন ইউএসএ সার্ভে, ওয়েব ডিজাইন, সিপিএস, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি, এগুলোতে কাজ করে ইনকাম করা যাবে কি না? ভাই হযরত আলী, আপনি আউটসোর্সিং এর মাধ্যমে অনলাইনে আপনি কারো ডিজাইন করে কাজ করতে পারেন, তার উপার্জন আপনার জন্য হালাল হবে। শর্ত হলো আপনি সেখান থেকে কি ধরনের কাজ করে উপার্জন করছেন সেই বিষয়টি যদি হালাল হয় তাহলে আপনার জন্য হালাল। আপনি ডিজাইনটা কি করছেন? আপনি যদি খারাপ কোনো কাজের ডিজাইন করেন, আপনি মদের বিক্রির একটা অ্যাডভার্টাইজের ডিজাইন তৈরি করলেন, তাহলে সেটা তো আপনি তাকে অন্যায় কাজের সরাসরি হেল্প করছেন, সেটা আপনার জন্য হারাম হবে। আপনি এক্ষেত্রে মূলনীতি মাথা রাখবেন, সূরা মায়েদার 2 নম্বর আয়াত,
তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো এবং কল্যাণের কাজে একে অন্যের সহায়তা করবেন, সীমা লঙ্ঘন এবং গুনাহের কাজে একে অন্যের সহায়তা করবেন না। অতএব আপনি ভালো ডিজাইন করলে সেটা আপনার জন্য জায়েজ হবে, খারাপ বা হারাম কোনো ডিজাইন করে সেটার উপার্জনটুকু আপনার জন্য হারাম হবে। সাকিবুল ইসলাম আপনি লিখেছেন, বর্তমানে যুব সমাজ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি? এই বিষয়ে আমাদের একাধিক বক্তব্য রয়েছে, ইনশাআল্লাহ বিদিনের পৃথক করে আমরা বলবো। তারপরে বলবো হতাশাকে দূরের জন্য আল্লাহর সাথে কথা বলুন, নামাজে তাহাজ্জুদে সিজদায় আল্লাহর সাথে একান্তে কথা বলুন, কোরআন তেলাওয়াত করুন এবং নবী আলাইহিস সালামের শেখানো দোয়া পড়ুন। তিনি আল্লাহর কাছে পানা চাইতেন হুজন এবং পেরেশানি থেকে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এই যে একটা বিষয়, এটা আপনি পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, এটা বেশি করে পড়বেন। আল্লাহ আপনার কাছ থেকে পেরেশানি থেকে আমি দোয়া চাই, এটা বেশি করে পড়বেন। আল্লাহর সাথে কথা বলবেন, কোরআন তেলাওয়াত করবেন, বুঝে পড়বেন, আল্লাহর উপরে ভরসা রাখবেন এবং মাখলুকের কাছ থেকে খুব বেশি আশা করবেন। আর মনে রাখবেন দুনিয়া এটা শান্তির জায়গা, আসল শান্তির জায়গা। আখিরাত আল্লাহ তার নবীদেরকে পেরেশানি দিয়েছেন, আমাদের পেরেশানি থাকবে, এটা জীবনের অংশ। অতএব এটার সব দূর করে ফেলতে পারবো এমন নয়, বরং যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতিতে আল্লাহর মানে ফয়সালার উপর সন্তুষ্ট থেকে আখিরাতে অনন্ত অসীম কালটা যেন পেরেশানি মুক্ত হয়, সেজন্য সচেষ্ট থাকাই হলো বুদ্ধিমান ইমানদার মানুষের কাজ। খাদিজা আক্তার লিখেছেন, আল্লাহর গুণবাচক নাম রেখে শুরুতে আব্দুল যোগ না করে বললে কি শিরক হবে? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা অনেকে আমাদের দেশে নাম রেখে থাকি, কারণ নাম গুণী, তখন আমরা আব্দুল গনি নাম রাখি তো বলি এমনি গুণী, অথবা কারোর নাম আব্দুর রহিম রাখি তো আমরা রহিম বলে ডাকি। তো এটা জায়েজ আছে কিনা? এর উত্তর হলো, আল্লাহর গুণবাচক নামগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। কিছু গুণবাচক নাম আছে যেগুলোর অর্থ বান্দার ক্ষেত্রে কোনোভাবেই ফিট হবে না, যেমন রাজ্জাক মানে রিজিক দাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না। মুহয়্যি জীবন দাতা, এটা আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না। তো আল্লাহর এরকম গুণবাচক নাম যেগুলো আছে, যেগুলো বান্দার ক্ষেত্রে রূপক অর্থেও ফিট হবে না, সেই নামগুলো বলার ক্ষেত্রে আপনি আব্দুল যোগ করে না বললে গুনাহ হবে। আর যদি এমন কোন নাম হয় যেটার অর্থ রূপক অর্থে বান্দার ক্ষেত্রে বলা যায়, তাহলে সেটা আব্দুল যোগ করা ছাড়া আপনি বলতে পারেন। যেমন রাউফ মানে যার ভিতরে মায়া আলু, যিনি মহামায়ালু। সন্দেহাতীত ভাবে রাউফ শব্দ যেই ধরনের মায়াকে মিন করে, ওটা শুধু আল্লাহর ক্ষেত্রেই চলে। কিন্তু যেহেতু রাউফের মধ্যে যে রাফা বা মায়ার কথা বলা আছে, এটা মানুষের ক্ষেত্রে ফিট হয়, এজন্য মানুষকে বলা যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাউফুর রহিম বলেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন রাউফ এবং রহিম। অতএব আল্লাহর এরকম গুণবাচক নামগুলো আব্দুল ছাড়াও আপনি বললে গুনাহ হবে না, কোরআন থেকে সেটার প্রমাণ আমরা পাচ্ছি। তবে পুরো নাম যদি আমরা আব্দুল সহ করতে পারি ভালো, কারণ আমাদের সমাজে আজকাল নাম বিকৃত করার একটা প্রবল এবং ব্যাপক অভ্যাস দেখা যায়। বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা এই প্রশ্ন করেছেন মমিনুল ইসলাম রুবেল। মমিনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা। ভাই রুবেল, বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুনাহ বা কবিরা গুনাহ হবে না, বড় কোনো পাপ হবে না। তবে এই কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য, জাস্ট এইটুকু আমরা বলতে পারি। কিন্তু আপনার কারণে কোনো বড় গুনাহ হয়ে যাবে ব্যাপারটি এরকম না। বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয়, আপনার জন্য সেটা জায়েজ রয়েছে। নবী রাহমাহুল্লাহ সহিহ মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম, এতে কোনো সন্দেহ নেই। তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে উন্মুক্ত করে, অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা জায়েজ আছে। একটি হাদিস এরকম রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তাআলাকে অন্তত লজ্জা করা উচিত, লজ্জাশীলতা থাকা উচিত। এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে, আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত, অনুত্তম, ভালো কাজ নয়। প্রয়োজন হলে করা যাবে। তার একটা দলিল হলো সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন। তারপরে মুসা আলাইহিস সালামের ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন, পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে, তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন। এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে। তাছাড়া এগুলো আগের শরিয়া, সেগুলোর বিধান আমাদের জন্য বহু যে প্রযোজ্য তা নয়। আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা, তবে হারাম নয়।
এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা? জি, হাদিস পড়তে পারেন। হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয়। ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয়। অজু জরুরি হবে কোরআন কারীম যখন স্পর্শ করবেন পাঠ করার সময়, সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয়। এরপরে মুক্তা চৌধুরী আপনি লিখেছেন মসজিদের পাশে কবর দেওয়ার বিশেষ কোনো ফজিলত আছে কিনা? বোন মুক্তা, মসজিদের পাশে কবর দিলে বিশেষ কোনো উপকারিতা আছে বলে আমার জানা নেই, বরং আমাদের কবরে, আমাদের আখিরাতে, আমাদের আলমে বারজাখে উপকারিতাটি নির্ভর করে আমাদের আমলের উপরে। আপনি যদি ভালো আমল করে যান, আপনার কবর যদি জঙ্গলেও হয়, আপনি যদি কোনো পশুর পেটেও চলে যান, আপনি যদি সমুদ্র নিমজ্জিত হয়ে যান, আল্লাহ আপনার ধ্বংসাবশেষ যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য শান্তির ব্যবস্থা করবেন। আপনি জান্নাতি হিসাবে আল্লাহর কাছে নিবন্ধিত হবেন, আল্লাহর কাছে জান্নাতের মেহমান হিসাবে আপনি আপ্যায়িত হবেন। কিন্তু আপনার যদি আমল খারাপ থাকে তাহলে মসজিদের পাশে কেন, মসজিদের ভেতরে কবর দিলেও কিন্তু তার দ্বারা আপনি উপকার লাভ করবেন না। আব্দুল কাদের লিখেছেন প্রত্যেক মুসলমানের জন্য ইসলামের কতটুকু জ্ঞান থাকা জরুরি? ইসলামের কমপক্ষে যেটুকু না জানলে ইসলামের আপনার মৌলিক বিষয়গুলো আপনি পালন করতে পারবেন না, সেটা জানাটা আপনার জন্য জরুরি। এই জন্য একজন স্কলার তিনি লিখেছেন তালিমুল মুতাআল্লিম নামক কিতাবে, আফজালুল ইলমে ইলমুল হাল ও আফজালুল আমালি হিফজুল হাল, যার অর্থ হলো সবচেয়ে উত্তম ইলম হলো সময়ের ইলমটা অর্জন করা। আপনি যখন বিবাহ করতে যাবেন তখন বিবাহের ইলম শিক্ষা করা ফরজ, যখন আপনি ব্যবসা করতে যাবেন তখন আপনার ব্যবসার ইলম শিক্ষা করা ফরজ। একজন মুসলমানের জন্য ঈমান সম্পর্কিত মৌলিক ইলম অর্জন করাটা ফরজ, সালাত সম্পর্কিত মৌলিক অর্জন করাটা ফরজ, ইসলামের 5টা রূপন সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা ফরজ। এর বাইরে বান্দার হক, স্ত্রীর হক, স্বামীর হক, মায়ের হক, বাবার হক, সন্তানের হক, এগুলো জানাটা তার জন্য আবশ্যক। আর অতিরিক্ত যেগুলো সেগুলো তিনি জানলে সব হবে, কিন্তু তার জন্য আবশ্যক নয়। সেটি ফরজে আইন না ফরজে কেফায়া, কেউ না কেউ শিখলেই সবার পক্ষ থেকে ফরজ আদায় হবে। নওসিন আহমেদ আপনি লিখেছেন অনলাইন ব্যবসার ক্ষেত্রে হিজাবের বিজ্ঞাপনে মেয়েদের হিজাব পরে ছবি আপলোড দিলে কি গুনাহ হবে? শরীয়তে পর্দার যে ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করে যদি আপনি করেন সেটা করতে পারেন, তবে এই জাতীয় প্রচারণাগুলো মেয়েদের মধ্যে সীমাবদ্ধ রাখতে পারলে ভালো। বিশেষ করে আপনার আল্লাহ তাআলা যে কোরআনে কারীমে সূরা আহজাবের 3 নম্বর আয়াতে বলেছেন, সূরা আহজাবের 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফায়াতমাউল্লাযী ফি কলবিহি মারাদ, তোমরা যদি পর্দার বিধান লঙ্ঘন করে তাহলে যাদের অন্তরে রোগ আছে তারা তোমাদেরকে দেখে বাজে চিন্তা করবে, লালায়িত হবে। সূরা নূর 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, সৌন্দর্য যেন নারীরা প্রকাশ না করে, এই প্রকাশটা যেন না হয় সেই জিনিসটা মাথা রাখতে হবে। অনেকেই আপনার হাত বাইর করে রাখেন, থুতনি বাইর করে রাখেন, বিনা প্রয়োজনে আকৃষ্ট করার চেষ্টা করেন, এগুলো করা উচিত না। শরীরের কোনো অঙ্গকে ফুটানোর চেষ্টা করেন, এগুলো করা জায়েজ নয়। এগুলো যদি না করে আপনি পরিপূর্ণ পর্দা মেনটেন করে করতে পারেন সেটা জায়েজ হবে, মেয়েদের মধ্যে সীমাবদ্ধ থাকলে সেটা আরো উত্তম। মেজরুল ইসলাম লিখেছেন আর স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না। স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন, তিনি নিজেই ইমামতি করবেন। স্ত্রী একামত দিবেন, স্বামী ইমামতি করবেন, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এরপর আব্দুল্লাহ আপনি লিখেছেন কেউ যদি আমার কোনো ক্ষতি করে কিংবা উপকার চাইলে না করে তাহলে তার সাথে আমার ব্যবহার কেমন হওয়া উচিত? কোরআন কারীমের সূরা সূরা 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ফামান আফা ওয়া আসলাহা ফাজরু আলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, তার সংশোধন করে, সে আল্লাহর কাছে বিনিময় পাবে। আর যদি কেউ প্রতিশোধ পরায়ণ হয় তাহলে সে আল্লাহর কাছে বিনিময় পাবে না। এবং আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা মান সাবারা ওয়া গাফারা ইন্না যালিকা লামিন আজমিল উমুর, নিশ্চয়ই যে সবর করবে, মানুষকে ক্ষমা করবে, এটা তার সাহসিকতার একটা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, তিনি বলেছেন যে এরহামু তুরহামু ইগফিরু তুগফারু, তোমরা মানুষকে রহম করো তোমাদেরকে আল্লাহ রহম করবেন, তোমরা মানুষকে ক্ষমা করো তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবেন। আপনি কেন মানুষকে ক্ষমা করবেন? কারণ মানুষকে ক্ষমা করলে আপনি শান্তি পাবেন, আপনি প্রশান্ত হবেন, আপনি নির্ভর হবেন, আপনার টেনশন চলে যাবে। আর কারোর প্রতি ক্ষোভ থাকলে কষ্ট আপনার হবে, আপনি জ্বলে পুড়ে মরবেন। কি দরকার? আপনি আল্লাহর কাছে সওয়াব পাচ্ছেন, আবার আপনার নির্ভরও আপনি হচ্ছেন। মিজানুর রহমান আপনি লিখেছেন শরীরে ট্যাটু আঁকার ব্যাপারে কি বলবেন? এখন দেশে ব্যাপক হারে ট্যাটু বেড়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ভাই মিজানুর রহমান। নবী আলাইহিস সালাম অভিসম্পাত করেছেন লানাল্লাহুল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, যে নিজে কারো শরীরে ট্যাটু এঁকে দেয় তার প্রতি আল্লাহ লানত বর্ষিত হয়, আর যিনি কাউকে দিয়ে ট্যাটু আঁকায় তার প্রতি আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। এই জন্য এই কাজটা খুব জঘন্য এবং ভয়াবহ অপরাধ। আপনি দেখবেন পৃথিবীতে অনেক বড় বড় খেলোয়াড়ের গায়ে ট্যাটু আছে, অনেক বড় বড় তথাকথিত সেলিব্রিটিদের গায়ে ট্যাটু আছে।
যে কাজে আল্লাহর অভিসম্পাত হয় শয়তান সেই কাজটা করায় এবং শয়তান তাদেরকে এফোর্ট দেয়। এগুলোর পেছনে নানাবিধ শয়তানি চক্রান্ত জড়িত আছে, যেগুলো হয়তো আমরা না বুঝেই অনুসরণ করি। নবী আলাইহিস সালাম কোনো কিছু নিষেধ করলে তার জন্য আমাদেরকে মনে রাখতে হবে তার পেছনে আমাদের বহুমুখী ক্ষতিকর দিক আছে। সেই বিষয়টা মাথায় রেখে ট্যাটু আঁকা যাবে না। আমাদের অনেক ভাইরা আছেন ট্যাটু এঁকে ফেলেছেন, এখন বলেন রিমুভ করার কোনো পদ্ধতি নাই, কিভাবে উযু করবেন, কিভাবে নামাজ পড়বেন, এটি যেমন একটি সমস্যা, তেমনি ভাবে এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভালো নয়, ঈমান আমলের জন্য ভালো নয়, সুস্পষ্টভাবে হারাম। মুসলমানের সন্তান যা পাবে তাই গ্রহণ করবে, এটা তার জন্য কখনো শোভনীয় নয়। বিধায় এরকম চরিত্র থেকে, এরকম মানসিকতা থেকে আমাদেরকে দূরে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন মোহাম্মদ সাকিব আহমেদ, আপনি লিখেছেন বিকাশ কাস্টমার কেয়ারে চাকরি করা কি জায়েজ হবে? বিকাশ কাস্টমার কেয়ারের কাজ কি কি বিস্তারিত আমার জানা নেই, যার কারণে আমি আপনাকে বলতে পারছি না যে এখানে চাকরি করা সম্পূর্ণ জায়েজ হবে। যদি আপনি সেখানে বসে কোনো হারাম কাজ সরাসরি করতে না হয়, এমনি আপনার ইয়েদের কাস্টমারদের সাধারণ সার্ভিস দেন, সেখানে আপনার হারাম কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য চাকরি করা যায় যাচ্ছে। কি করছেন সেটা হলো মূল বিষয়, সেটা আপনি নিজে জানার চেষ্টা করবেন, তারপর ইনশাআল্লাহ আপনি সেটার উপরে আমল করবেন। তাহের নূর আপনি লিখেছেন কেউ কি এমন ওসিয়ত করতে পারবে অমুক ব্যক্তি আমার জানাজা যেন শরীক না হয়, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? এই প্রশ্ন অনেকে, আমাদের অনেক ভাই বোন মৃত্যুর আগে, এই যে একটু আগে একটা প্রশ্ন উত্তর দিয়ে আমরা বললাম যে ক্ষোভ নয় ক্ষমা করুন, এই শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আমরা ক্ষোভ রাখি, আচ্ছা আমরা ক্ষোভটা কেন রাখি? আমরা অনেককে মনে করি যে তুমি আমার প্রতি অবিচার করছো, কেমন দিন আমি দেখে ছাড়বো, আমি চিন্তা করছি জান্নাতে যাওয়ার তো আর কোনো উপায় নাই, একে আক্কালে বোধ হয় এর আমল দিয়ে আমি জান্নাতে যাবো। আমল দিয়ে জানা যেতে পারবেন না, আর জান্নাতে যেতে হলে ছাড় লাগবে, ছাড়, আমল নয়। আমল কয়টা করতে পারবেন আপনি? আপনার অসংখ্য অপরাধ আছে, আল্লাহ পাকড়াও করলে আপনি যেতে পারবেন না। তো আপনি যদি ছাড় চান, মানুষকে ছাড় দিতে শিখুন, মানুষকে ছাড় করলে আল্লাহ আপনাকে ছাড় দিবে। অতএব অমুক যেন আমার জানাজা শরীক না হয়, এটা বলা উচিত নয়। আপনি কিভাবে জানেন যে কার দোয়া কবুল হবে না হবে? যাকে আপনি বলছেন সেই জন্য আমার জানাজা শরীক না হয়, হতে পারে ওই ব্যক্তি জানাজাতে আপনার জন্য যে দোয়া করবেন, জানাজা তো নামাজ তো দোয়া মুর্দার জন্য, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, আপনার তো দোয়া দরকার। অতএব এটা আমাদের অজ্ঞানতা সুলভ বদদোয়া বা ওসিয়ত, এরকম ওসিয়ত আমাদের করা উচিত নয়। এরপর সাইদুল ইসলাম সাইদ লিখেছেন বাংলাদেশের প্রচলিত শরিয়া ভিত্তিক ব্যাংকগুলো কতটা গ্রহণযোগ্য? বিষয়ে আমাদের অনেকগুলো বক্তব্য আছে, সেগুলো দেখবেন। বাংলাদেশে প্রচলিত মুসলমানরা কতটা গ্রহণযোগ্য মুসলিম? আপনি এর উত্তর বলবেন আমরা নিজেরা কতটা গ্রহণযোগ্য মুসলিম। আমরা যেরকম ভেজাল মুসলিম, আমাদের ব্যাংকগুলো এরকম ভেজাল এবং ভালো মিশ্রিত ব্যাংক। এর মধ্যে আপনি নিজে যেরকম ভালো হওয়ার চেষ্টা করছেন, তারা ভালো হওয়ার চেষ্টা করছে। আপনি একজন গ্রাহক হিসাবে ইসলামী ব্যাংকিং কিভাবে হবে সেটি আপনি জেনে, সেটা আপনি আপনার ব্যাংকের কর্মকর্তা বা সংশ্লিষ্ট এমপ্লয়ির কাছ থেকে আপনি সেটা আদায় করে নেবেন, বাস এটা আপনার দায়িত্ব। সন্দেহাতীত ভাবে শুধু ব্যাংকের সাথে লেনদেন না করে সেই ব্যাংকগুলোতে লেনদেন করলে আপনি আল্লাহর কাছে অন্তত জবাবদিহি করতে পারবেন যে আল্লাহ আমি চেষ্টাটা করেছি, বাস এইটুকু অন্তত আপনি আল্লাহর কাছে বলার সুযোগ পাবেন। তবে হ্যাঁ, সন্দেহ তাদের অনেক ত্রুটি আছে, তা ত্রুটিমুক্ত এবং পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং এটা আসলে কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে ইসলামিক না হলে পরিপূর্ণভাবে সম্ভব হয় না। আবার সদিচ্ছার অভাবও থাকে তাদের মধ্যে কম বেশ। সাইফুল আপনি লিখেছেন টাকুর নিচে জুব্বা পরা কি জায়েজ আছে? টাকুর নিচে জুব্বা পরা জায়েজ নয়। আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন, তারা টাকুর নিচে জুব্বা পরে, মাথায় টুপি পরে, আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে ওটা রুমালও পরে। তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পরা বোধহয় জায়েজ আছে। না ভাই, মা আসফাল কাবাইনি মিন লিজারি ফিন্নার, নবী ইসলামের কোন হাদিস আছে মা আসফাল কাবাইনি ফিন্নার, উপরের দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, সেটা লুঙ্গি হোক, জুব্বা হোক, এমনকি পায়জামা যদি হয়, সেটা যেগুলো উপরে পড়া, সেগুলো যদি টাকনু নিচে যায় সেটা হারাম হবে। আর যেগুলো থাকেই টাকনু থেকে নিচের অংশ, যেমন মোজা, সেটা জায়েজ হবে। বা মোজার সাথে যদি আপনার পায়জামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে, ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে, সেগুলো থাকলে সেটা জায়েজ হবে। জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা? গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান, পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে, আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য, এমনকি ঘুমানোর জন্য ওযু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী সাল্লাল্লাহু এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল
ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে। তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে, ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো। কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। নীলয় সঞ্জিত আপনি লিখেছেন, করোনা কি আসলে ছোঁয়াছে ইসলামে, নাকি ভাইরাস বা ছোঁয়াছে বলতে কিছু নেই? এটা তো পুরাতন প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়ে ফেলেছি। ইসলামে ছোঁয়াছে আছে কি নেই সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমরা বলেছি। আমাদের এই পেজে আপনি সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। মাটির মানুষ আইডি থেকে আপনি লিখেছেন, ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ কি জায়েজ হবে? এই বিবাহ জায়েজ হবে, কিন্তু আপনি এটা অন্যায় কাজ করেছেন, এটা পাপের কাজ করেছেন সন্দেহাতীত ভাবে। আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন? নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লুকায়িত আছে। নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোনো গোমর ফাঁস হবে, সেজন্য আপনি বলেছেন। এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ করেছেন। কিন্তু হ্যাঁ, বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে, বিবাহের যদি সাধারণ শর্ত আছে যেগুলো যদি আপনি পালন করে থাকেন, এই কাজের জন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুমন কামালি আপনি লিখেছেন, মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারবে? এই বিষয়টি নিয়ে ইখতিলাফ আছে, আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে, তবে ওলামায়ে নিষেধ করেন। নাইমুর রহমান আপনি লিখেছেন, কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন? না, কফিনে লাশ দাফন করা সুন্নাহ সম্মত নয়, বরং লাশ আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে, এটা হলো সুন্নাহ সম্মত। আকরাম খান আপনি লিখেছেন, নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? কোরআন তেলাওয়াত করা যাবে না, কোনো আয়াতকে দোয়া হিসাবে, আমল হিসাবে পাঠ করা যাবে। এমডি রুহাইনুল আমিন আপনি লিখেছেন, দুধ ভাই বোনের বিয়ে হয়ে গেলে করণীয় কি? এটা ভেঙে ফেলতে হবে, এটা সঠিক নয়, বিবাহ বিশুদ্ধ হয়নি। এমনি শাকিল ইসলাম লিখেছেন, টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আপনার পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। এমদাদুল হক আপনি লিখেছেন, পিতা যদি হারাম ভাবে ইনকাম করে, ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে? যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন, হারাম উপার্জন উপর নির্ভর করবেন না। যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে, উপায় আছে, তা আপনি আপনার জন্য এটা জায়েজ হবে। সুজন আপনি লিখেছেন, স্ত্রী বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা চাকরি করতে চায়, বাধা দিলে সংসারে অশান্তি সৃষ্টি করছে, করণীয় সম্পর্কে জানতে চায়। ভাই সুজন, স্ত্রী কে বোঝাতে হবে, কোনো ভালো আলেম দিয়ে, তাকে দিনী চেতনা তার ভিতরে তৈরি করতে হবে, এবং তাকে হাত খরচ দিতে হবে, তার প্রয়োজন মেটানোর চেষ্টা করতে হবে, এটা করা উচিত। এবং এর বাইরে তাকে স্বামী হিসাবে স্ত্রীর কাছ থেকে নিজের কাঙ্ক্ষিত বিষয়টি আদায় করে নেওয়ার জন্য যে স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে, সে আবদার গুলোকে সে আবদার আপনি করতে পারেন, এবং সেজন্য যা যা করেন সেগুলো করতে পারেন। কিন্তু তাই বলে আপনার এটা নিয়ে যেন বিবাহ বিচ্ছেদের দিকে না যায়, এবং তিনি যদি সত্যি পয়সার জন্য অভাবী হয়ে থাকেন, তা সেও আপনি পূরণ করার চেষ্টা করবেন, এবং এর মাধ্যমে তাকে বিরত করাবেন, এবং অন্য কাউকে দিয়ে বোঝাবেন, যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাবেন। এইচ.এম. শহীদুল ইসলাম লিখেছেন, জুমার দিনে অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো, এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা। তো দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া, এটা আমাদের দেশীয় কালচার, এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া জায়েজ নাই। এটা বিনিময় আপনি না বললেও, যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া জায়েজ আছে, যে কেউ দোয়া করুক বা না করুক, মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম, যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীত ভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি, এরকম যেন না হয়। বিষয়টা, এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে, কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না। এমডি রাফাতুর রহমান নূর আপনি লিখেছেন, ইসলামিক জীবন যাপন করার জন্য উত্তম উপায় জানতে চাই। এটা তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। ইসলাম জীবন যাপন করার জন্য ইসলাম সম্পর্কে আপনি জানবেন, সে অনুযায়ী আমল করবেন, ভালো একটা পরিবেশ নিবেন, যে পরিবেশে বাংলাদেশ চলতে পারেন। আব্দুল্লাহ আমান জানতে চেয়েছেন, মুসলিম বই বিক্রেতা কি অন্য ধর্মের বই বিক্রি করতে পারবে? অন্য ধর্মের ধর্মীয় বই যদি হয়, সেটা বিক্রি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, কারণ সেই বই বিক্রি করা মানে হলো তাকে সেই ধর্ম চর্চা করতে আপনি
আল্লাহর বিরুদ্ধে শিরক করতে বা কুফরি করতে আপনি তাকে সাহায্য করছেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। মোহাম্মদ রিদওয়ানুল বাশির লিখেছেন, জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? জানাজার নামাজের কাতার এটা বেজোড় হতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে 3, 5 বা 7, এরকম কোনো আবশ্যকতা নেই। হারুন রশিদ লিখেছেন, বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা? ভালো থাকবেন এটা বলাতে বড় কোনো অসুবিধা নেই। মুসলমান যখন ভালো থাকবেন বলার এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য ভালো থাকেন, এটা উজ্জ্বল থাকে। কিন্তু আপনি উজ্জ্বল করার জন্য আর জিনিস খুঁজে পান না, আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন? আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, এভাবে বলবেন। এটা বলা সন্দেহাতীতভাবে উত্তম এবং উচিত। তাছাড়া ভালো থাকবেন এটা সেকুলার শব্দ, যে আল্লাহর মধ্যে বিশ্বাস রাখে না সে এই ধরনের কথা বলতে পারে, বা যিনি বিভিন্ন ব্যক্তির উপরে সত্তার উপরে বিভিন্ন ধরনের মানুষ ব্যবহার করতে পারে এই ধরনের শব্দ, সেগুলোর শব্দ যেটাকে বলা যায়, এটা আমরা কেন বলবো? একজন মুসলমান, আমার বিশ্বাসের জায়গাটা তো ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন। তবে হ্যাঁ, ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন, এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুনাহের বিষয় নয়। আখতার আহমদ লিখেছেন, একজন বক্তা অপর বক্তার বিরুদ্ধে কথা বললে গীবত হবে কিনা? গীবতের ক্ষেত্রে বক্তাদের জন্য কোনো আলাদা বিধান আছে বলে আমার জানা নেই, এবং বক্তাদের জন্য আলাদা কোনো বিধান নেই, যার কারণে কোনো বক্তাও যদি অন্য বক্তার বিরুদ্ধে তার ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করে, সেটা অবশ্যই গীবত হবে। তবে কোরআন হাদিসের আলোকে তিনি যদি কোনো ভুল কিছু বলে থাকেন, তাকে সংশোধন করায়, তার মাধ্যমে সেটা সংশোধন করাতে পারলে ভালো। সেটা না হলে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তার নাম উল্লেখ করা ছাড়াও যদি তার সংশোধন করা যায়, সেটা করার চেষ্টা করা উচিত। আজকাল যেটা হয় যে একজন অন্যজনের দিকে ইঙ্গিত করে বা নাম উল্লেখ করে বাজেভাবে ওয়াজ মাহফিলে বিভিন্নভাবে কটাক্ষ করে থাকে, এটা ইসলাম শরিয়ার শিক্ষা পরিপন্থী। সাজিদ আল রাজি আপনি লিখেছেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি? দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা। দ্বিতীয় শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে আপনি দোয়া করবেন, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না। দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন, এটা নয়। অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে, আল্লাহ তাআলা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন, সওয়াব দেন, সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল। বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যদি সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন, কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হয়, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে অতন্দ্রিলা আকাশ লিনা এই আইডি থেকে আপনি লিখেছেন, প্রাক্তন স্বামীর সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে করলে কি গুনাহ হবে? যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে কল্পনা করা এবং তাকে নিয়ে ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কল্পনা করা উচিত নয়। হাফিজ আকবর হোসেন খান লিখেছেন, হুজুর রোগের কারণে কোনো হিন্দুর কাছে চিকিৎসা নেওয়া যাবে? যদি তিনি আপনাকে অ্যাজ এ চিকিৎসক আপনাকে ট্রিটমেন্ট দেন, তাহলে এটা করাতে কোনো অসুবিধা নেই। এমনি জসিমউদ্দিন লিখেছেন, বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে, তার সংসার করা বৈধ হবে কিনা? মেয়ে যদি হেসে দেয় অথবা সম্মতি আছে এটা কোনোভাবে প্রকাশ করে বা কোনোভাবে বলে হ্যাঁ কিছু একটা বলে সম্মতি প্রকাশ করে, তাদের বিবাহ হয়ে গেছে, আমিন বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কবুল বললো বা আমি রাজি আছি বা হেসে দিল বা তার বিয়ের প্রস্তাব ব্যবস্থা গ্রহণ করা চলছে, সে সবকিছু জানে, সে বাধা দেয় নাই, মানে তার আচরণ দ্বারা সে সম্মতি প্রকাশ করেছে, তাতে বিবাহ হয়ে যাবে। আমরা হাবিবুর রহমান লিখেছেন, টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সর্বাবস্থা ওযু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। শেখ তালাশ মাহমুদ আপনি লিখেছেন, মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি না? মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে, কোনো অসুবিধা নেই, বিশ্ব নিরাপত্তার জন্য এটা তো রাখা যেতে পারে। তো অবশ্যই শরিয়া ভিত্তিক ব্যাংকিং এ ব্যবহার করা উচিত, এক্ষেত্রে সুদ ভিত্তিক ব্যাংকিং যেন ব্যবহার না করা হয়। এমনি শিবন আপনি লিখেছেন, অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা কমানো কি হারাম হবে? টাকা উপার্জনটা হারাম হবে না, কিন্তু এই পন্থাটা সন্দেহাতীতভাবে হারাম এবং জঘন্য এবং নিজেকে ক্ষতির মুখে ফেলে দেওয়া জায়েজ নয়। এভাবে অনেকেই যাচ্ছেন, যেটি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না। কিন্তু সেখানে গিয়ে আপনি কি করছেন সেটা নির্ভর করে। যদি হালাল উপার্জন করেন, হালাল কাজ করেন, তাহলে সেক্ষেত্রে হালাল কাজ করে হালাল উপার্জন করলে এটা জায়েজ হবে। ফেরদাউস আলম লিখেছেন, নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না, তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম
মনোযোগের সাথে, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করে আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। ওসমান গনি লিখেছেন, ইসলামিক নাশিদ শুনলে কি সওয়াব হবে? আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুরূদের বিষয় থাকে বা এরকম ভালো কিছু থাকে, তাহলে সেটি থাকলে সন্দেহাতীতভাবে ভালো, কিন্তু এটা জন্য নির্দিষ্ট কোনো সওয়াব হবে এমন কোনো কথা কিন্তু নেই কোরআন হাদিসের আলোকে। আরাফাত সানি আপনি লিখেছেন, দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। এমনি পারভেজ মোশাররফ আপনি লিখেছেন, জুমার দিন দ্বিতীয় আজানের বিধান কি, দয়া করে বলবেন। দ্বিতীয় আজান দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর দুই আজান দেয়া নিয়ে অনেক ওলামা ইকরাম ভিন্ন ধরনের কথা বলেন আমাদের সমাজে, সেটা একান্ত তাদের ব্যক্তিগত মত, জমহুর আমাদের মত এটি নয় এবং সেটা অশুদ্ধ কথা। তাহমিনা রিপা, অর্থাৎ প্রথম আজান দ্বিতীয় আজান দুইটাই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহমিনা রিপা আপনি যা লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া জায়েজ হবে কিনা? এই ছবি দেওয়া জায়েজ হবে যদি পাত্রপক্ষ সে ছবির আমানত দায়িত্ব রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয়। তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন, অন্য কারোর কাছে সেটা দিবেন না, বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন, মাহারাম গায়ে মাহারাম বা যাদের জন্য দেখা যায় না তারাও দেখবেন, এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেই ক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না, দেওয়া জায়েজ হবে না। বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন, দেখলো, তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া, সে বিষয়গুলো বলার পর তারা আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। মেহেদী হাসান আপনি লিখেছেন, কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা? নামাজ তো হয়ে যাবে, কিন্তু এই কাজটি করা উচিত নয়। সফরের যে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, ছাড় গ্রহণ করতে হয়, ইচ্ছাকৃত করা উচিত নয়, জায়েজ নাই। আরিফ পারভিন আপনি লিখেছেন, বিবাহের উদ্দেশ্যে ছেলে পক্ষকে ছবি দেওয়া যাবে কিনা? একটু আগে আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। কানিস ফাতিমা আপনি লিখেছেন, স্বপ্নে দোয়া কবুল হওয়া দেখা কি নির্দেশ করে? স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি আসলে খুব ভালো জানি না, ভালো ধারণা নাই, এজন্য আপনার প্রশ্ন উত্তর আমি সরাসরি দিতে পারছি না। তবে দোয়া কবুল হওয়া হওয়া মানে এটা ভালো কিছু আপনি দেখছেন, এখান থেকে ভালো কিছু হবে, এটা সুধারণা আপনি আল্লাহ প্রতি রাখতে পারেন। এমডি মুর্শেদ খান লিখেছেন, কাঁচা দাড়ি পাকে পাকে পাকা দাড়ি কাটা যাবে কিনা? না, এক দুটা পাকা দাড়ি থাকলে সেটা ফেলানো যাবে না। আব্দুল্লাহ আল মামুন মিতু লিখেছেন, রক্তমাখা কাপড় পরে সালাত আদায় করা যাবে কিনা? রক্তমাখা কাপড় পরে সালাত আদায় করা যাবে না, কারণ রক্ত নাপাক বিশুদ্ধ মত অনুযায়ী। এরপরে সালামুল্লাহ আইডি থেকে আপনি লিখেছেন, তবে প্রবাহিত রক্ত হলো নাপাক, যে রক্ত গোশতের সাথে লেগে থাকে, মাছের মধ্যে যে রক্ত আছে ওইটা লাগা থাকলে ওইটা নিয়ে কাপড় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কারণ ওইটা প্রবাহমান রক্ত নয়, যেটা রগে থাকে প্রবাহমান থাকে সে রক্তটার ব্যাপারে বলেছিল এটা হারাম, এবং কাপড় চোপড় লাগলে বিশুদ্ধ মত অনুযায়ী নাপাক হবে। সালামুল্লাহ আপনি লিখেছেন, মান্নত করা কি হারাম না হালাল? মান্নত করা এইটা হালাল, কিন্তু ইসলাম শরীয়ত মান্নতকে উৎসাহিত করে না। আপনি কোনো কাজ হলে তারপর দান করবেন, এটা হলো মান্নত। তো এরকম নিয়ত না করে আপনি এমনিতেই দান করে দিলেন, সেটা হলো অধিকতর উত্তম। সন্দেহাতীত ভাবে আপনি যদি মান্নত না করে দান করতে পারেন সেটা ভালো, সেটা আপনি করা উচিত। কিন্তু যদি নবী আপনার মানত করেন যে আমার এই কাজটা হলে তারপর আমি দান করবো, তাহলে সেটাও জায়েজ হবে, আপনার জন্য না জায়েজ হবে না। প্রিয় দর্শক, বিদ্যুৎ চলে গেছে, আমরা চেষ্টা করছি কানেক্টেড হওয়ার জন্য, খুব শীঘ্রই হয়তো কয়েক সেকেন্ডের মধ্যে ইনশাআল্লাহ জেনারেটরের মাধ্যমে কানেক্টেড হয়ে যাব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা আর কয়েক মিনিট থাকছি ইনশাআল্লাহ লাইভ শেষ করার পর। তারপরে এরপরে মাহবুব আক্তার মিম আপনি লিখেছেন, বাচ্চা দেরিতে কথা বললে কি করণীয়? বাচ্চা দেরিতে কথা বললে আপনি ডাক্তারের শরণাপন্ন হন এবং একটা আমল বিশেষ করে করতে পারেন, সেটা হলো মূসা আলাইহিস সালামের জবানের মধ্যে যে তুতলামি ছিল সেটা আপনি দূর করার জন্য তিনি যে আমল করেছেন সে আমলটা আপনি করতে পারেন। আর সেটি হলো আল্লাহর কাছে আপনি দোয়া করতে পারেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এই যে ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এটা আপনি বাচ্চাকে দিয়ে বা পড়ে পড়ে ফু দিতে পারেন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি মানে হলো আল্লাহ আমার লেজ জবান থেকে, আমার মুখ থেকে আপনি জড়তা দূর করে দিন। আপনি বলতে পারেন ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আল্লাহ তার জবান থেকে আপনি জড়তা দূর করে দিন, এভাবে তার জন্য দোয়া করতে পারেন। সাধারণ অবস্থা দোয়া করতে পারেন, জমজম পানি খাওয়াতে পারেন এবং সর্বরোগের যে মহৌষধ আছে সেগুলো আপনি আমল হিসাবে করতে পারেন, সেই সাথে আপনি ডাক্তার দেখাবেন। ইনশাআল্লাহ বিদিনিল্লাহ
আল্লাহ তাআলা ট্রিটমেন্ট করাবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ব্যাপারে বর্ণিত আছে যে উনি যথাসম্ভব অন্ধ ছিলেন, ছোটবেলা মায়ের দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে অলৌকিকভাবে সুস্থ করেছেন। যেন আল্লাহর কাছে কায়মন বাক্যে সাধারণভাবে দোয়া করলে সময়গুলোতে দোয়া করবেন। এমনি হাবিবুর লিখেছেন, পায়খানা থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? পায়খানা থেকে বের হয়ে ওযু করার ব্যাপারে আমরা একটু আগে বলেছি, না গুনাহ হবে না। সবসময় ওযু অবস্থা থাকতে পারলে ভালো, কিন্তু না করলে গুনাহ হবে না। এমনি আনোয়ার খান লিখেছেন, সব মানুষের কি নির্ধারিত জীবন সঙ্গী আছে? আল্লাহ রাব্বুল আলামিন যাদের বিবাহ হবে তাদের তাকদীর লিখে রেখেছেন, তাদের জন্য জীবন সঙ্গী আল্লাহ তাআলা লিখে রেখেছেন। যার জীবনে বিবাহ নসিবে লেখা নেই, তার জীবন সঙ্গিনীর কথা লেখা নেই। এরপরে তাসফিন লিখেছেন, কাবেরী মেহেদি পড়লে ওযু গোসল হবে কি না? কাবেরী মেহেদি কি জিনিস আমার জানা নেই, তবে আর্টিফিশিয়াল মেহেদি সম্পর্কে একটা ভিডিও গত সপ্তাহে আমরা দিয়েছি, সেটা দেখলে ইনশাল্লাহ আপনি বিস্তারিত জানতে পারবেন। শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের কর্তব্য দায়িত্ব সম্বন্ধে নির্দিষ্ট কোনো হাদিস আছে কিনা সাদ্দাম হোসেন জানতে চেয়েছেন। শ্বশুর শাশুড়ির প্রতি বইয়ের আসলে ওইভাবে নির্দিষ্ট কর্তব্য নাই, তারা মুরব্বী, তারা নিজের স্বামীর বাবা মা, সেই হিসাবে তাদের প্রতি সদাচরণ করা, তাদের সাধ্য অনুযায়ী সেবা করা তার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে জানিয়েছেন যে মাল্লাম ইউবাজ্জিল মাল্লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে সম্মান করে না সে আমার উম্মত নয়। অতএব তারা সিনিয়র, তারা বড়, আপনার কাছে আছেন, এই হিসাবে তাদেরকে সম্মান করা উচিত। বিশেষ করে আপনার স্বামী আপনার জন্য অনেক কষ্ট করছেন, আপনার সংসারের জন্য, আপনার উন্নতির জন্য কাজ করছেন, তার অগোচরে তার বাবা মার প্রতি সদাচরণ করা এটা আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তবে হ্যাঁ, অ্যাজ এ সন্তান বাবা মার প্রতি যে কর্তব্য আছে হুবহু এরকম কর্তব্য আপনাকে পালন করতে হবে, এমনটা বাধ্যবাধকতা আপনার ওইভাবে নাই, কিন্তু অবশ্যই নৈতিকভাবে আপনার জন্য এটা করা উচিত। শরীয়ত আপনাকে রেকমেন্ড করে, আপনি ভালো মুসলমান হতে হলে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। এনামুল হক সিয়াম লিখেছেন, বিবাহের মহর আর কাবিন কি একই না ভিন্ন? কাবিন বলতে আপনার কি বোঝানো হয় আমি জানি না, বাংলা শব্দের অর্থ তো আর ওইভাবে আমার জানা নাই। তবে বিবাহের যে মহরণ আছে ওইটাকে আমাদের অনেকে কাবিন বলে প্রচলিত অর্থে। বিবাহের জন্য মহরণা থাকতে হবে এবং বিবাহের যে চুক্তি, সেটা চুক্তিনামাতে লিপিবদ্ধ হবে, ওই পক্ষ সাক্ষী দিবেন, সেটাকে বলা হয় আপনার কাবিন নামা। কিন্তু আমাদের সমাজে মোহর আর কাবিন দুইটাকে বললে যেটা বোঝানো এটা একই জিনিস। আসলে কাবিন বলতে আলাদা, শরীরে বিবাহের বিশুদ্ধের জন্য আলাদা কোনো কিছু নেই। মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন, আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয়, কথাটা সত্য না? এটা মন গড়া বিষয়, এমন কোনো কথা নেই। আলোর মধ্যে থেকে আপনি পড়তে পারেন। আপনি মিনহাজ মির্জা লিখেছেন, স্ত্রীকে স্বর্ণ দিয়ে দেন মোহর পরিশোধ করা উচিত হবে কিনা? দিতে পারেন, অসুবিধা নেই। ইব্রাহিম খলিল লিখেছেন, ছেলেদের জন্য লাল এবং হলুদ কাপড় পরা উচিত নয়, কথাটা সঠিক? জি, অনেকগুলোর মধ্যে এটি উচিত নয়, মাকরুহ, হারাম নয়। আব্দুল বা এবং বেশ কয়েকটা হাদিসও আছে এটার সপক্ষে, আবার এর বিপরীতে মত আছে ওলামায়ে কেরাম, অনেকে মনে করেন যে অসুবিধা নেই। আমরা বিস্তারিত ইনশাআল্লাহ এটা নিয়ে ভিডিও বের করব। আব্দুল বাদেন আপনি লিখেছেন, খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে কিনা? খ্রিস্টানদের অধীনে চাকরি করা যাবে যদি আপনার চাকরিটা হালাল হয়। চাকরিটা কি করছেন এটা হলো মূল বিষয়, কারোর অধীনে চাকরি এটা মূল বিষয় নয়। মাওলানা মাহবুবুল হাসান লিখেছেন, মহিলারা কবর জিয়ারত করতে পারবে কিনা? বিশুদ্ধের মত অনুযায়ী মহিলারা কবর জিয়ারত করবে না, দূর থেকে সালাম দিবে এবং দোয়া করবে। কবরের কাছাকাছি গিয়ে এরিয়ার বাইরে থেকে হয়তো দেখলেন, মনের আবেগ থাকলে এইটুকু দ্বারা করবেন, এর বেশি করবেন না। শামসুল আলম আপনি লিখেছেন, বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে? প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি বা কারিবুল বুলুগ যেটাকে বলা হয়, সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত। শামীম রেজা আপনি লিখেছেন, পোশাকে যদি কোনো প্রাণী বা মানুষের ছবি থাকে তাহলে নামাজ হবে কিনা? এই বিষয়ে আমাদের একটা ভিডিও এর আগে আমরা দিয়েছি এবং গত লাইভে বলেছি, নামাজ হয়ে যাবে, কিন্তু এটি অনুচিত, মাকরুহ হবে নামাজটা। এমনি আবু ফাইজ আপনি লিখেছেন, শিরক থেকে সর্বাবস্থায় বাঁচতে কি কোনো বিশেষ দোয়া আছে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়া বিশেষ করে পড়বেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যার অর্থ, আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে কোনোভাবে যেন শিরক করা থেকে আপনার কাছে আমি পানাহ চাই। শারমিন সুচি লিখেছেন, কবিরাজের কাছে বিয়ে তদবির করা, তাবিজানা সম্পর্কে শরিয়া কি বলে? এটা উচিত নয় এবং সুন্নাহ বিরোধী কাজ, এটা পরিহার করা উচিত এবং এর মাধ্যমে শিরকের দিকে ধাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আরিফুর রহমান লিখেছেন, স্ত্রী কোনো কিছুর আবদার করলে তার তাৎক্ষণিকভাবে না দিলে কি গুনাহ হবে? না, তাৎক্ষণিকভাবে দিতে না পারলে না দিলে গুনাহ হবে না।
মোবারক এইচ শিমুল লিখেছেন, ইচ্ছে করে সন্তানের বয়স কমিয়ে দেওয়া জায়েজ হবে না, এটা গুনাহ হবে, প্রতারণা হবে, জায়েজ নয়। সালমা বেগম লিখেছেন, পিতামাতার উপর সন্তানের হক কি? এই বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ বিদিন আমরা কথা বলবো, এবং আমাদের একটা ভিডিও আছে, আপনি লিখলে সার্চ দিলে পাবেন। আমি জুবাইল লিখেছেন, মহিলাদের ছোট হিজাব পড়া নিয়ে কিছু বলবেন? অনেকেই দাবি করেন ছোট হিজাব তাদের পর্দা পালন হচ্ছে। সৌন্দর্য ঢাকা যেটাকে বলে, চেহারা সৌন্দর্য, মেকআপের সৌন্দর্য, অঙ্গ প্রত্যঙ্গ, এটা যদি না ঢাকে তাতে পর্দা হবে না। সাধারণত ছোট হিজাব পরে এই ধরনের পর্দা যেটা বলেছি আমরা, এটা মেনটেন করা সম্ভব হয় না ন্যাচারালি। মোহাম্মদ বিন মুনির মুহিবুর আপনি জানতে চেয়েছেন, মাহমুদ বিন মুহিবুর আপনি জুমা মুবারক বলার বিধান কি? জুমা মুবারক বলার কোনো দরকার নাই, বলবো মানে জুমার দিন উপলক্ষে অভিবাদন জানাতে হবে, ঈদ উপলক্ষে যেরকম জানানো হয় এরকম কোনো কথা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। বুলবুল ইসলাম লিখেছেন, বাচ্চাদের বড় বড় রোগ হয় কেন? তারা তো মাসুম। বাচ্চাদের বড় বড় রোগ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রোগ দিয়ে, বাবা মাকে পরীক্ষা করেন, তাদেরকে রোগ দিয়ে তাদের জন্য কোনো কল্যাণকর কিছুর ফয়সালা করেন। আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, তার হেকমা বা কৌশল ছাড়া কোন কাজ তিনি করেন না। আমরা তার সব হেকমা যদি বুঝে যাই তাহলে তো আমরা আল্লাহর সমপর্যায়ে চলে গেলাম। তাহমিনা আক্তার আপনি লিখেছেন, কবরের উপর দিয়ে রাস্তা করা হয়ে গেলে গুনাহ হবে কিনা? কারণ কিন্তু যদি অনেকদিন পুরাতন হয় এবং মানুষের প্রয়োজনে বাধ্য হয়ে করতে হয়, সেটি জায়েজ হতে পারে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে। প্রিয় দর্শক, দেখতে দেখতে নির্দিষ্ট সময় আমরা পেরিয়ে গেছি, এবং 1 ঘন্টার অনেক বেশি সময় আপনাদের সঙ্গে ছিলাম। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে আগামী সপ্তাহে জুমাবারে বাংলাদেশ সময় রাত 9টা থেকে 10টা। তবে কোন কোন মসজিদে বোধহয় জুমার এশার সালাত রাত এখন 8:30 শুরু হয়, সেই হিসাবে আমরা 15টা শুরু করতে পারি কিনা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আপনারা জানাবেন। যদি ভালো হয় তাহলে 15টা আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন হাদিস মতে জীবনকে সাজাবার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।